অস্তর আগে আকাশ রাঙা, যেন ধরণীর বুকে বিদায় বেলা সূর্যের হাসি। অস্তরাগ বৃদ্ধাশ্রম এক বর্ণিল বার্ধক্যের ঠিকানা। এ হচ্ছে মাতাজি মন্দির, আর ওইদিকে একটা মন্দির রয়েছে অন্নপূর্ণা মায়ের মন্দির। নমস্কার প্রিয় দর্শক, আজকে অরূপ জার্নি চ্যানেল থেকে আমি অরূপ আপনাদের স্বাগত জানাচ্ছি শিবরামপুর আশ্রম মোড় সংলগ্ন একটি স্থান থেকে। আপনারা বুঝতেই পারছেন আজকে কিন্তু এটা ওল্ড এজ হোমের ওপর, আর এই ওল্ড এজ হোম কিন্তু একটা পুরো সম্পূর্ণ নতুন একটি বৃদ্ধাশ্রম এই অঞ্চলে গড়ে উঠেছে। এদের আপাতত 2টো ইউনিট তৈরি হয়েছে, পরবর্তীকালে কিন্তু ইউনিট সংখ্যা বাড়বে। আবাসিক আসেনি এখনো, সবেমাত্র শুরু হয়েছে, 1 মাসও হয়নি। আপনাদের সমস্ত তথ্য দেব, কি করে আসবেন, এখানকার পরিষেবা কি পাবেন, কেমন খরচ পড়বে, খরচটা যেটা জানতে চান সবই আস্তে আস্তে দেব। ভিডিওটা শুরু করছি। আর সামনে একটা সুন্দর মন্দির রয়েছে, অন্নপূর্ণা এবং মাতাজি মন্দির, আপনাদের পিছনে দেখাচ্ছি। যেমন দেখুন, সাদা মার্বেল পাথরে গড়া। সবসময় লোক ঢুকতে দেয় না, বিভিন্ন অনুষ্ঠানগুলোতে মন্দির খোলা হয়। খুব বড় মন্দির এটি। আশা করি সবাই ভালো আছেন। আগামী দিনে শারদীয়া প্রীতি শুভেচ্ছা এবং আপনাদের ভালো কাটুক। এই বৃদ্ধাশ্রম সম্পর্কে যাবতীয় তথ্য আমার এই ব্লগ বা চ্যানেলটার মাধ্যমে পাবেন। আপনারা থাকুন, সমস্ত কিছু দেব, ফোন নাম্বার, কিভাবে আসবেন, সব তথ্য পাবেন। আসুন ভিডিওটি শুরু করি। নমস্কার। বলে রাখি, মাঝেরহাট স্টেশনটাই নিকটবর্তী সুবিধা হবে। কলকাতা থেকে আসলে শিয়ালদার সাউথ সেকশন থেকে আসবেন, বজবজ লোকাল ধরে 2 নম্বর 3 নম্বরে নামাবে। তাই 2 নম্বরের পাশে 3 নম্বর। এই ফুটব্রিজটা শনি রবিবার বন্ধ থাকে, তাই স্টেশনের 1 নম্বর দিয়ে বেরিয়ে আপনারা এই একটা চৌরাস্তার দিকে এগিয়ে আসবেন, যেখান থেকে বেহালা দিকে, মানে বেহালা চৌরাস্তার দিকে, এদিকে হচ্ছে বেহালা চৌরাস্তা। এখান থেকে বাসগুলো পাবেন। সাধারণত 12 C/1, 18 A এখান থেকে যাচ্ছে শিবরামপুর। বাস ধরে 12 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে এই হচ্ছে বেহালা চৌরাস্তা। আর বেহালা চৌরাস্তায় এসে ডান দিকে বাঁক নেয়, বাঁক নিয়ে শিবরামপুর পৌঁছে দেবে বাস। এই হচ্ছে 12 C/1 বাস স্ট্যান্ড। 1 নাম 12 C/1 যদি ধরেন তাহলে এই বাস স্ট্যান্ডে নামবেন। এদিক থেকে এসে দেখুন অক্সিটাউন বাস স্ট্যান্ড। 18 A ধরলে এর পরে হচ্ছে বাস স্ট্যান্ড, তাহলে আপনাকে একটু এগিয়েই নামাবে। এখানে নামলে আপনাকে এরকম শিবরামপুর দেখুন লেখা রয়েছে, সামনের দিকে একটু এগিয়ে যেতে হবে। বাস স্ট্যান্ড থেকে সামনের দিকে এগোলেই বাঁদিকে একটা রাস্তা ঢুকেছে। এই বাঁদিকে রাস্তাতে আমি বেঁকে যাব, বেঁকে গিয়ে অটো স্ট্যান্ড পাবো এবং উল্টো দিকে পৌরসভার বাজার পাবো। এই হচ্ছে কর্পোরেশনের বাজার, পৌর পণ্য ভীতিকা, কলকাতা পৌর সংস্থা। আর ঠিক এইখান থেকে আপনারা 10-15 মিনিটের হাঁটা পথ। যদিও আমাকে গাড়ি পিক আপ করেছিল। এই হচ্ছে অস্তরাগ বৃদ্ধাশ্রম প্রাইভেট লিমিটেডের গাড়ি, যিনি ওনার, তিনি এসেছিলেন। এদিক দিয়ে আপনারা আসবেন। আর এই হচ্ছে সেই মন্দিরের পিছন দিকটা। আর এই আপনাদের সামনে দেখাচ্ছি অস্তরাগ বৃদ্ধাশ্রমের ইউনিট 1 বিল্ডিং। এখান দিয়ে যাব,
রাস্তাটা মেরামত হবে পুজোর পর। একটু অপরিষ্কার আছে, কিন্তু পুজোর পর এই রাস্তা অনেক রিপেয়ার হয়ে যাবে। এখানকার যিনি ওনার, তার গাড়ি দেখতে পাচ্ছেন, অ্যাডভোকেট উনি পেশায়, বর্তমানে আছেন সমীর কুমার সামন্ত। তার গাড়ি আমাকে আজকে পিক আপ করেছে শিবরামপুর থেকে। আর এই হচ্ছে অস্তরাগের বিল্ডিং, যেমন দেখতে পাচ্ছেন। সবেমাত্র উদ্বোধন হয়েছে, কিছুদিন হলো, বেশি দিন হয়নি। এইখান দিয়ে আমি ঢুকবো, ঢুকে আপনাদের ইউনিট 1 বিল্ডিংটা আগে দেখাবো। এখানকার রুম এবং আসবাবপত্র, আরো বিভিন্ন সরঞ্জাম এবং পরিষেবা। তাহলে আসুন দর্শক, আজকে অস্তরাগ বৃদ্ধাশ্রমের ইউনিট 1 আমার পিছনে যে বিল্ডিংটি, বিল্ডিং এ প্রবেশ করি, আপনাদের প্রবেশ করে দেখাই বিভিন্ন পরিষেবা এবং এখানকার ব্যবস্থা আর রুমগুলো কেমন। এই হচ্ছে বৃদ্ধাশ্রমের প্রথম যে ইউনিট বিল্ডিং। আর এই হচ্ছে অস্তরাগ বৃদ্ধাশ্রম প্রাইভেট লিমিটেড প্লাজা হাউসিং, শিবরামপুর, জগন্নাথপুর, কলকাতা 141। ফোন নাম্বার দুটো দেয়া রয়েছে। আর এখান দিয়ে আমি প্রবেশ করব। এইখান দিয়ে প্রবেশ করেই হচ্ছে সামনে অফিস। আর সুন্দর চৈতন্যদেবের একটি মূর্তি রয়েছে, তোমাদের চৈতন্য হোক। আর এখানকার সোফা অফিসে। আর সবচেয়ে বড় কথা দেখুন, তামার পাত্র। এখানে সবকিছু কিন্তু তামার উপর এবং ধাতু নির্মিত পাত্র ব্যবহার করা হয়। খাবারের থেকে আরম্ভ করে জল খাবার, জলের ব্যবস্থা। আর এই হচ্ছে দেখুন পিউরিকেয়ার এলজি ওয়াটার সিস্টেম। আর এই হচ্ছে সুন্দর নতুন একদম সোফা, দেখুন একদম নতুন সোফা। দেখুন বিভিন্ন ধরনের বই, বিভিন্ন ধরনের গল্পের বই রয়েছে। বিশ্ব চেতনা, শ্রীরামকৃষ্ণ, সন্তোষ হালদারের আলোর তৃষ্ণা, ছায়ামূর্তি সুব্রত ব্যানার্জি, বনফুল, কিশোর সমগ্র, ছোটদের বই, ভক্তিমূলক বই, জেমস হেডলি চেট রচনা সমগ্র, নির্বাচিত জীবনী সমগ্র, এরকম বহু গ্রন্থাবলী এখানে কিন্তু পাবেন এবং এগুলো পড়তেও পারবেন। ফার্স্ট ফ্লোরে তো এদিক দিয়ে উঠে যেয়ে আপনাদের সব দেখাবো। তার আগে গ্রাউন্ড ফ্লোরে দেখুন একটা রুম এবং সাইড বাথ। এই হচ্ছে সিঙ্গেল রুম এটা, এবং ওয়াল, এখানে যাবতীয় সামগ্রী সব পেয়ে যাবেন, আসবাব। আর ওই দিকে রয়েছে আপনার একটা যেমন বেসিন রয়েছে, আর একটা এরকম টয়লেট পেয়ে যাচ্ছে। কমোডও আছে, অন্য টয়লেটও রয়েছে। আচ্ছা, ওইখানে যেমন একটা রুম রয়েছে, এটাকে সিঙ্গেল, ওটা সিঙ্গেল রুম। আর এই সিঙ্গেল রুমের সাইড বাথ এটা, দেখুন সাইড বাথ করা। আর রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এদিকে একটা মেডিকেল ইউনিট রয়েছে। এই হচ্ছে সিঙ্গেল রুম, আলমারি, বেড, আসবাবপত্র সবই পাবেন। সিস্টেম, এসি থেকে আরম্ভ করে সবই আছে ব্যবস্থা। দেখছেন একটা সোফা এবং এখানে মেডিকেল ইউনিট রয়েছে। অক্সিজেন সিলিন্ডার থেকে আরম্ভ করে আপনার ওয়েট মাপার, প্রেসার মাপার, সুগার মাপার, নেবুলাইজার, এগুলো সমস্ত সরঞ্জাম কিন্তু এখানে রয়েছে। ডিজিটাল থার্মোমিটার এবং পালস অক্সিমিটার। এখানে বডি চেক আপ এবং প্রেসার, এই সমস্ত মেডিকেল সরঞ্জামগুলো রয়েছে। এই হচ্ছে একটা আলমারি এবং এই হচ্ছে পরিবেশ।
এখানে হচ্ছে 1 নম্বর রুম দেখাচ্ছি, গ্রাউন্ড ফ্লোরে ঢুকেই বাঁদিকে পড়বে। এই রুমটি একদম রেডি করা আছে, সামনে টেবিল এবং টিভি, আলমারি আর বেড রয়েছে। সিঙ্গেল রুম, এসি রয়েছে। দেখুন উইন্ডো যে পর্দাগুলো একদম সাদা, ধবধবে সাদা পরিষ্কার। আর বাসনগুলো যেগুলো ব্যবহার করবেন আপনার ব্যক্তিগত বাসন হবে এবং সম্পূর্ণ ধাতু নির্মিত, কাঁসার, রূপোর, এবং এই বাসনগুলোর পেছনে নাম্বারও দেয়া আছে। 1 নম্বর রুমের জন্য 1 নম্বর নাম্বার। আর সামনে একটা সুন্দর ব্যালকনি, দেখুন আপনার থালার পিছনে 1 নম্বর লেখা। এই ঘরটি একদম প্রস্তুত, একটা রুম আপনাদের রেডি একদম দেখালাম। আর এই পাশে রয়েছে অ্যাটাচ টয়লেট, বেসিন, কোমোড এবং গিজার। আচ্ছা, এই হচ্ছে ফার্স্ট ফ্লোর যাওয়ার ব্যবস্থা। সিঁড়ি দিয়ে আমি উঠে যাব, লিফট আপাতত নেই কিন্তু সিঁড়ি দিয়েই উঠবো। 3টে ফ্লোর, লিফটের ব্যবস্থা আছে প্রভিশন, পরবর্তীকালে লিফট হয়ে যাবে। এই ঘরগুলো আপনাদের দেখাচ্ছি। এইদিকে রুম যেমন ঢুকেই একটা রুম, এটা ডাবলে। দেখুন একদম আসবাবপত্র যেগুলো পাবেন, ফার্নিচার নিউ একদম, সোফা, এখানে কাঁচের টেবিল, চেয়ার, একটা ছোট জিনিসপত্র রাখার জন্য ওয়ার্ড্রপ, আর সামনেই দেখতে পাচ্ছেন ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, বাইরের পরিবেশ পাবেন। এখানে যেমন বেসিন পাচ্ছেন। আচ্ছা, এসির পয়েন্টও আছে। এই দেখুন একটা সুন্দর আলমারি পাবেন। আর এদিকে যেমন একটা রয়েছে দেখুন ওয়াল আয়না, দর্পণ। আর এই পাশেও একটা ঘর রয়েছে যেমন রুম, এটা হচ্ছে, এটাও ডবল। এটার সঙ্গে অ্যাটাচ বাথ পাবেন সবই। ওই দেখুন এসি রয়েছে, ফ্যান, ওইদিকে উইন্ডো। এদিকটা আপনাদের পূর্ব দিক পড়ছে আর ওই দিকটা উত্তর দিক পড়ছে। উত্তর দিকে সুন্দর একটা ব্যালকনি পাচ্ছেন। এখানে যেমন একটা সুন্দর ওয়াল আয়না রয়েছে, দেখুন সুন্দর একটা আলমারি রয়েছে। এসি আপনাদের দেখিয়েছি। এখানে টিভি যেমন পাবেন, এরকম সুন্দর ব্র্যান্ড নিউ একদম চেয়ার পাবেন, বসার টেবিল পাচ্ছেন, বেড, আর এইদিকে পাচ্ছেন সুন্দর ব্যালকনি। আর যেটা পাচ্ছেন অ্যাটাচ বাথ। অ্যাটাচ বাথ আপনাদের দেখাচ্ছি। অ্যাটাচ বাথ, এখানে প্লাগ পয়েন্ট মানে সুইচটা অন করার। আর এই হচ্ছে অ্যাটাচ বাথের পরিবেশটা দেখুন। মোটামুটি সবই পাবেন, গিজার থেকে আরম্ভ করে সব গিজারের লাইন করা আছে। এখানে এখন বেসিন রয়েছে, এখানে ট্যাপ, সুন্দর কোমোড, সব ওদিকে পয়েন্ট করা রয়েছে, সবই পেয়ে যাবেন গিজার থেকে। এই ঢুকে যেমন এই ঘরটা পাচ্ছেন, এদিকে একটা ঘর পাচ্ছেন, এখানেও ডাবল চেয়ার, ওইটাও আপনার ডাবল চেয়ার পাবেন। আর এই পাশেও আর একটা রুম রয়েছে, এটাও, এবং এটা হচ্ছে সিঙ্গেল পাবেন। এটা একটা সিঙ্গেল রুম, দেখুন আসবাব একদম নতুন, সবই ওয়াল আয়না রয়েছে। এই হচ্ছে বেড, এই হচ্ছে ফার্নিচার, আলমারি পাচ্ছেন, এদিকে চেয়ার, টেবিল, আর ওইদিকে আপনার ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর এই তো সব ঘরে আপনারা সোফা একটা করে পাবেনই। আর এদিকে যেমন অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন, ট্যাপ, দেখুন গিজার এখানে একদম সেট করা রয়েছে। এই হচ্ছে
বাথরুমের চেহারা দেখুন, একদম নতুন। ঢুকে যেমন এই ঘরে যেমন সামনেই একটা রুম পাচ্ছেন, এই এখন দেখুন সামনে এই সাইডে আর একটা রুম, ডান পাশে এটাও ডবলে। এই দেখুন সোফা রয়েছে, আলমারি রয়েছে, ওই পাশে অ্যাটাচ টয়লেট পাচ্ছেন, অ্যাটাচ টয়লেট দেখুন, এখানে বেসিন এবং সব গিজার শাওয়ার সবই সিস্টেম এখানে আছে। টয়লেট, এখানে এসি, ওয়াল এবং টিভি। আর এই দিকে ঢুকে যেমন ওই দিকটা আর একটা রুম, এটা হচ্ছে সিঙ্গেল রুম। আর এটা যেমন সিঙ্গেল রুম পাচ্ছেন, আর বাথটা অ্যাটাচ না, সাইড বাথ। কিন্তু ফার্নিচার দেখুন, আলমারি পাচ্ছেন, সবই পাবেন, ওয়ার্ড্রপ, টেবিল, ওদিকে উইন্ডো পাচ্ছেন, ওয়াল, আয়না। আর এখানে যে টয়লেটটা পাচ্ছেন আপনাকে সাইডে পাবেন। এই হচ্ছে সাইডে আপনার টয়লেটটা পাচ্ছেন। এই হচ্ছে বেসিন এবং সমস্ত ট্যাপ এবং গিজার টিজার শাওয়ার সবই পাবেন। এ হচ্ছে মাতাজি মন্দির, আর ওইদিকে একটা মন্দির রয়েছে অন্নপূর্ণা মায়ের মন্দির। আর এখানে টয়লেট এগুলো সব রয়েছে ছাদে। আচ্ছা, ওপরে যেমন ছাদের ওপরে একটা ছোট্ট ঠাকুর ঘর করা আছে এবং আলাদা মন্দিরও এনাদের হবে। এই হচ্ছে তিনটে বিল্ডিং রয়েছে প্রথম ইউনিটের। এটা তিনটে ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর নিয়ে তিনটে ফ্লোর। আর এই পাশে রয়েছে, পিছন দিয়ে আপনাদের গিয়ে দেখাচ্ছি, এখানে লিফটের আর একটা মন্দির হওয়ার জন্য বাগান তৈরি হবে। এই দেখুন ওই জমি কিন্তু এই বৃদ্ধাশ্রমেরই, মন্দির ও বাগানের জন্য সংরক্ষিত, লেখাই আছে। আর এই হচ্ছে এদের মন্দির এবং বাগান তৈরি হবে আগামী দিনে, তার জমি কেনা রয়েছে এবং তৈরি হয়ে যাবে। নমস্কার, আমার চ্যানেলের তরফ থেকে এবং দর্শকদের তরফ থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার। আচ্ছা বলুন, এবার আপনার পরিচয়টা বলুন। আমি অস্ত্রক প্রাইভেট লিমিটেড কোম্পানির একজন ডিরেক্টর। আমাদের এই কোম্পানিটা 21 এপ্রিল 2025 কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হয়েছে। তারপর থেকে আমরা 21 এপ্রিলের পর থেকে এইটাকে পরিকাঠামো তৈরি করেছি। করার পর থেকে গত 31/8/2025 তারিখে আমরা পুজো পাঠ দিয়ে প্রথম এটাকে ওপেনিং করেছি। এখানকার কমিউনিকেশনটা একটু বলে দিন। এখানকার কমিউনিকেশন, আপনি যদি হাওড়া থেকে আসেন বাসে করে 18A এবং 12C/1, 18A ও 12C/1 বাসে করে একদম শিবরামপুর স্টপেজ, লাস্ট স্টপেজ, ওইখানে নামবেন। শিবরামপুরে নামার পরে ওখান থেকে বাঁদিকে কর্পোরেশনের বাজার ফেলে 8 থেকে 10 মিনিট হাঁটা পথে হচ্ছে আশ্রম মোড়। আশ্রম মোড়ের কাছেই হচ্ছে আমাদের এই অস্ত্রক বৃদ্ধাশ্রমের ঠিকানা। এবার হচ্ছে যেদিক থেকেই আসুক, বেহালা চৌরাস্তা আসতে, বেহালা চৌরাস্তা আপনাকে আসতে হবে। বেহালা চৌরাস্তায় যদি আসেন, ওইখান থেকে আপনি বীরেন রায় রোড ওয়েস্ট দাঁড়িয়ে ওখানে 3টে বাস পাবেন। ওই 18B/1 একটা পাবেন, 12C/1 পাবেন এবং 18A পাবেন, যেটা শিবরামপুর হয়ে যাচ্ছে। এছাড়াও ওই বীরেন রায় রোড ওয়েস্টের মুখে চৌরাস্তাতে শিবরামপুর ডাকঘরের অটো দাঁড়িয়ে আছে। আপনি যে কোনো মুহূর্তেই আপনি ওখানে অটো পায়ের কাছে পেয়ে যাবেন। আশ্রম মোড়ে, শিবরামপুরে নামার পরে আশ্রম মোড়ে আসতে হবে। আসার পরেই আপনি আশ্রম মোড়ে এসে ওখানে মাতাজি আশ্রম বলবেন। ওখানে মাতাজি আশ্রমের সামনে এবং পিছনে আমাদের দুটো ইউনিট আছে। এবারে ইউনিটের রুমগুলো কি কি আছে? আমাদের ইউনিটের মোট 21টা রুম আছে, 27টা টোটাল বেড আছে। ইউনিট 1টায়
আমাদের টোটাল 16টা এই 14টা রুম আছে। 14টা রুমের মধ্যে আমার 19টা বেড আছে। 19টা বেডের মধ্যে 13টা আছে সিঙ্গেল আছে 13টা, আর বাকি ডাবল আছে। আর ইউনিট 2-তে 8টা রুম আছে, 8টাই হচ্ছে সব সিঙ্গেল রুম। সিঙ্গেল রুম এবং অ্যাটাচ বাথ, সিঙ্গেল রুম অ্যাটাচ বাথ। এসি আর বাথে গিজার পাবেন। আমাদের প্রতি ঘরে অ্যাটাচ বাথ আছে, যেগুলো অ্যাটাচ নেই সাইড বাথ আছে, সঙ্গে আছে এসি আছে, টিভি আছে, একটা ওয়ার্ডরোব আছে, একটা বড় আলমারি আছে, বাথরুমে গিজার আছে, মিররফে অন্যান্য আনুষঙ্গিক যেমন থাকে ওগুলো থাকে, ডাইনিং টেবিল সবই থাকে। আর হচ্ছে আপনাদের বৃদ্ধাশ্রমের জন্য যদি ওয়েবসাইটে কোনো সন্ধান করে, হ্যাঁ, একটু ডিটেইলস যদি জানতে চায় তাহলে সেই ওয়েবসাইটটা কি আছে? আমাদের অস্তরাগ বৃদ্ধাশ্রম সম্পর্কে যদি জানতে চায়, আমাদের ওয়েবসাইট একটা আছে, যেটা হচ্ছে www.ostorag.com। এছাড়াও আমাদের একটা ইমেল আইডি আছে। ইমেল আইডিতে আপনার হচ্ছে ostorag25@gmail.com। আচ্ছা, এমনি যোগাযোগ নাম্বার? আমাদের যোগাযোগ নাম্বার দুটো আছে। একটা হচ্ছে 9830519841, আর একটা হচ্ছে 6290662842। আমাদের ওয়েবসাইটে সব নাম্বারই পেয়ে যাবেন, ইমেলও পেয়ে যাবেন। আর এখানে সিঙ্গেল যদি রুম কেউ নেয় তার জন্য মাসিক কত খরচ? আমাদের সিঙ্গেল রুমে মাসিক আছে, ডাক্তার নার্স আয়া সমস্ত কিছু নিয়ে, খাওয়া নিয়ে 20,000 টাকা থেকে শুরু পার মান্থ। এসি, ইলেকট্রিক সমস্ত কিছু আমাদের ওর মধ্যে। ওয়াশিং মানে আপনার জামা কাপড় কাচা থেকে শুরু করে সমস্ত কিছু ওরই মধ্যে 20,000 টাকা প্রতি মাসে আছে। আর ডিপোজিট 3 লাখ টাকা আছে সিঙ্গেল রুমে। আর ডবল বেডে হচ্ছে 35,000 টাকা থেকে শুরু, ডিপোজিট আছে 5 লাখ। ফ্যাসিলিটি যেমন আছে সবই সমান। আর ডিপোজিট যেটা নিচ্ছে সেটা ওটা রিফান্ডেবল। মানে রিফান্ড দেওয়ার সময় কিছু আমরা একটা পার্সেন্টেজ একটা আমাদের কোম্পানির জন্য নেওয়া হয়, সেটা আমাদের একটা ব্রশিওর আছে। ওই ওয়েবসাইট খুললে ওখানে ব্রশিওরটা আপনি পেয়ে যাবেন। আর এবার আছে আপনাদের ফুডিংটা সকাল থেকে কি দিচ্ছে? হ্যাঁ, পশ্চিমবঙ্গে যেসব বৃদ্ধাশ্রমগুলো আছে সেই বৃদ্ধাশ্রম থেকে এই বৃদ্ধাশ্রমটা একটু অন্য ধরনের কিছু করা হয়েছে। তার প্রথম হচ্ছে, যেসব বৃদ্ধাশ্রম পশ্চিমবঙ্গে আছে ওরা সকালে চা কফি দিয়ে শুরু করে, কিন্তু আমাদের সকালবেলাতে শুরু হয় খালি পেটে 7 দিনে সপ্তাহে 7 রকম জল দিয়ে। যেমন কোনোদিন সকালে ডাবের জল, কোনোদিন সকালে আখের রস, কোনোদিন কতিলা মিশ্রি, কোনোদিন মৌরি মেথি, কোনোদিন মধুলেবু, কোনোদিন ত্রিফলা, কোনোদিন ইসবগুল। এইভাবে 7 দিনে রোটেশন হয়। তারপরে আমাদের চা কফিতে যাওয়া হয়। এবার ব্রেকফাস্টে আমাদের 9টা থেকে একটা ব্রেকফাস্ট দেওয়া হয়। এই ব্রেকফাস্টে আমাদের 7 দিনে 7 রকম খাওয়া আছে। এই 7 দিনে 7 রকম, কোনোদিন লুচি হতে পারে, কোনোদিন পরোটা আছে, কোনোদিন ডালিয়া আছে, কোনোদিন উপমা আছে, কোনোদিন সাউথ ইন্ডিয়ান ফুডও থাকতে পারে। আর এই ব্রেকফাস্টটা যেটা দেওয়া হয়, কাঁসার একটা কাঁসি আছে, কাঁসার গ্লাস, ধাতুর পাত্র আছে, ওতে দেয়া হয়। আর দুপুরের মিলটাতে যেটা বলছি, দুপুরের মিলটাতেও কাঁসার থালা গ্লাস বাটির সেট দিয়ে করা হয়। এই কাঁসার থালা গ্লাস বাটির সেট প্রত্যেক ঘরের জন্য প্রত্যেকের রুম নাম্বার দিয়ে আলাদা নাম্বারিং করা আছে। অর্থাৎ ওই 1 নম্বর ঘরের আবাসিকের থালা গ্লাস বাটি তার ওই 1 নম্বর ঘরেই থাকবে এবং তিনি কেবলমাত্র ব্যবহার করতে পারবেন। আর ওই দুপুরের যেটা মিল আছে সেখানে আমাদের প্রত্যেক দিনের যেটা কমন হচ্ছে টক দই সালাদ, মাছ, ডিম, পনির বা ছানা জাতীয় আছে, প্লাস সবজি আছে, ভাত আছে। এবার বিকালে একটা চা আছে, বিস্কিট আছে, সন্ধ্যে একটা স্ন্যাক্স আছে, রাত্রেও আবার
ভাত কেউ যদি খায়, রুটি, পরোটা অথবা চাও বা অন্যান্য যদি কেউ কিছু খায় তারও ব্যবস্থা আছে। দুপুরে মধ্যাহ্নের আহারটা কোন সময় হয়? মধ্যাহ্নে আমাদের সাথে 12:30 থেকে 1:30টার মধ্যে। আমাদের প্রত্যেক ঘরে হোম সার্ভিস এবং প্রত্যেক ঘরে আমাদের কমন কোনো ডাইনিং নেই, আমাদের কোন হোম সার্ভিস প্রত্যেকের ঘরেই হবে। এমনি আয়া কেউ পার্সোনালি রাখে না? আমাদের যদি কেউ পার্সোনালি আয়া রাখে 24 ঘন্টার জন্য তারও ব্যবস্থা আছে। আবার যদি নিচে প্রত্যেক 4টে ঘরের জন্য করে একটা আয়া থাকবে, যেটা কমন আয়া, তার জন্য কোনো চার্জ লাগবে না। আমাদের যে নার্স থাকবে ট্রিটমেন্ট করার জন্য, আপনার যদি কোনো মেডিকেলের সাপোর্ট দরকার হয় বা মেডিসিন খাওয়ানো দরকার আছে, নার্স আপনার কাছে থাকবে। যদি পার্মানেন্ট কাউকে রাখতে হয় তারও ব্যবস্থা আছে। আর যদি ওই 4 জনের জন্য একজন থাকবে তারও ব্যবস্থা আছে, ওর জন্য কোনো চার্জ লাগবে না। আর হচ্ছে আপনার এই খরচ গেল। এবার মোটামুটি ধরুন কেউ আসতে চাইলে শর্ট পিরিয়ডের জন্য থাকতে পারবে? আমাদের এখানে শর্ট পিরিয়ডের জন্য থাকতে পারবে 1 মাসের জন্য, কিন্তু কন্ডিশন হচ্ছে তাকে অ্যাডভান্স ডিপোজিট দিতে হবে। সেই অ্যাডভান্স ডিপোজিটের পর যদি পছন্দ না হয় তাহলে উনি চলে যাবেন, ফিরে রিফান্ড হবে টাকাটা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ডাক্তার। আচ্ছা, এবার মেডিকেল ব্যাপারটা, মানে যদি ডাক্তার অ্যাম্বুলেন্সের দরকার পড়ে? আমাদের কোম্পানির নিজস্ব 2টো গাড়ি আছে, 24 ঘন্টা ড্রাইভার দিয়ে এখানে একটা গাড়ি থাকে। যদি আমাদের ডাক্তারবাবু কোনো ওপিনিয়ন দেন আপনাদের পেশেন্টকে দেখে যে একে হসপিটালাইজ করা দরকার, তাহলে আমাদের গাড়ি নিয়ে আমাদের অফিস থেকে 15 মিনিটের মধ্যে 5-6টা আমরা নার্সিংহোম পাচ্ছি। নারায়ণী নার্সিংহোম পাচ্ছি, বিপি পোদ্দার সাউদার্ন নার্সিংহোম, প্লাস সিএমআরআই, বিএম বিড়লা কোঠারি, যেগুলো আমাদের 15 মিনিটের মধ্যে আমাদের গাড়ি নিয়ে আপনাকে আপনার চিকিৎসার জন্য ওই নার্সিংহোমে আপনাকে অ্যাডমিশন করার ব্যবস্থা করবে। এবং আপনার ক্ষেত্রে যে অ্যাডভান্স টাকা নেওয়া হয় সেই টাকা থেকেই আমরা ওই আপনাকে অ্যাডমিশন করার উদ্যোগ নেব। ঠিক আছে, আপনার মিস্টার সমীর কুমার সামন্ত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। আর এটা তো ডিরেক্টর দ্বারা পরিচালিত, অন্যান্য ডিরেক্টররাও আছে, তাদের সিদ্ধান্ত সবকিছু মেনেই চলতে হয়। ঠিক আছে, ধন্যবাদ। এই হচ্ছে মাতাজি মন্দির আর এই অস্তরাগ বৃদ্ধাশ্রমের ফার্স্ট ইউনিট। এখান থেকে আমরা চলে এলাম, চলে এইদিকে যাব। ঠিক এই দিকটা গিয়ে আপনাদের সেকেন্ড ইউনিটটা আজকে দেখাবো। এদিকে ছোটখাটো দোকানও এরকম পাবেন। এখান থেকে আপনাদের নিয়ে যাব অন্নপূর্ণা মন্দির সামনে। এই অন্নপূর্ণা মায়ের মন্দিরের সামনেই রয়েছে সেকেন্ড ইউনিট। হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দিরের বিল্ডিং এবং এর গেট আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির, দেখুন মন্দিরের চূড়া, এবং এই হচ্ছে গেট। খুব সুন্দর এই মন্দির। আর এই পাশে সেকেন্ড ইউনিটটা আমরা যাব। এই হচ্ছে অস্তরাগ বৃদ্ধাশ্রমের সেকেন্ড ইউনিট। দেখুন অস্তরাগ প্রাইভেট লিমিটেড লেখা। এখানে আপনারা 2টো ফ্লোর পাচ্ছেন, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। এখানে যেমন এটা ব্যাক সাইডটা দেখাচ্ছি, এখানে ট্যাঙ্কের ব্যবস্থা এগুলো। আর আপনাদের সামনের এন্ট্রান্সটা নিয়ে যাচ্ছি। এই হচ্ছে এন্ট্রান্স। নমস্কার, অস্তরাগ বৃদ্ধাশ্রমের প্রথম ইউনিট আপনারা দেখলেন। এবার সেকেন্ড ইউনিটটা আপনাদের দেখাবো। পিছনেই দেখতে পাচ্ছেন সেকেন্ড ইউনিটের বিল্ডিং। বিল্ডিং এ ঢুকে এখানে দেখতে পাবেন সব সিঙ্গেল রুম, অ্যাটাচ টয়লেট আর এসি গিজার টয়লেটে তো রয়েছে, রুমে এসি পাচ্ছেন। আর আপনারা এখানে যাবতীয় যে পরিষেবাগুলো, যেগুলো ইলেকট্রিক, সিএসসির আর ওয়াটার সিস্টেম, বোরিং ওয়াটার, 1200 ফুটের সিলভার স্টার পাম্প রয়েছে।
তো সুন্দর ব্যবস্থা। চলুন তাহলে আপনারা ভেতরটা গিয়ে সবকিছু দেখাই। নমস্কার। এই হচ্ছে অস্তরাগ বৃদ্ধাশ্রমের সেকেন্ড ইউনিট। এখান দিয়ে প্রবেশ করলাম, আর প্রবেশ করেই সামনে একটা ডাইনিং রুম, দুটো সোফা, আর চৈতন্যদেবের একটি ফটো রয়েছে, লেখা রয়েছে তোমাদের চৈতন্য হোক। একদম নতুন দুটি সোফা বসানো, আর এই ডাইনিং রুমের পাশে হচ্ছে দুটো রুম। এই রুমটা যেমন দেখছেন একটা সিঙ্গেল রুম, রুমের ওয়াল, এসিও পাবেন, রুমে ফার্নিচার আছে। আবার এই রুমটাও দেখুন, বেড, সোফা, টেবিল এবং সামনে একটা ব্যালকনি, উইন্ডো, চেয়ার এবং অ্যাটাচড বাথ। হয়তো একটা দুটো সাইড বাথ হতে পারে, কিন্তু অনেকগুলোই অ্যাটাচ বাথই পাবেন। এই যে যেমন একটা রুম, আর এই পাশে একটা সাইড বাথ, টেবিল, চেয়ার, বেড, আলমারি, সোফা, উইন্ডো এবং দেওয়ালে আয়না। এসিও পয়েন্ট সবই আছে, এসিও আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এইবার এই দেখুন সাইডে একটা সিঁড়ির নিচেই একটা বাথ, আর এই পাশে একটা ছোট্ট কিচেন রয়েছে। এটা সেকেন্ড ইউনিট, তাই একটা কিচেন একটা আপনাদের জন্য থাকবেই। আর এই হচ্ছে একটা টয়লেট। আচ্ছা, এবার ফার্স্ট ফ্লোরে আপনাদের নিয়ে যাব। ফার্স্ট ফ্লোরে গিয়ে সামনেই একটা রুম, এটা যেমন একটা সিঙ্গেল রুম, এবং এই রুমের পাশে আরো বাম পাশে একটা রুম, ডান পাশে আর একটা রুম। এই রুমটাও দেখুন, বেড, ওয়ার্ড্রপ, সোফা, ব্যালকনি, একটা সুন্দর ব্যালকনি পাচ্ছেন। দেখুন সামনের রুমগুলোর ব্যালকনি, আর এই পাশে এর টয়লেট, অ্যাটাচ টয়লেট। আর এক পাশে আর একটা রুম, এখানে দুটো ব্যালকনি পাবেন। এই পাশে একটা ব্যালকনি, দেখুন সুন্দর প্রাকৃতিক শোভা, আর এই পাশেও আর একটা ব্যালকনি পাচ্ছেন। একটা বেসিনও রয়েছে। এবার আপনাদের নিয়ে যাব রুফ, মানে ছাদটা একটু দেখিয়ে নিতে। এই হচ্ছে থার্ড ফ্লোরের ছাদ এবং মাথায় সেট দেওয়া। এবং এখানে বসে একটু গল্পগুজবও করতে পারবেন। সুন্দর গরমকালে হাওয়াও পাবেন চারিদিকে, এবং শীতকালেও একটা সুন্দর পরিবেশ দেখতে পাবেন। আর এখানে যে মিটার, এই মিটার হচ্ছে সিএসসির মিটার। এখানে দেখুন সিএসসিও যেমন লেখা রয়েছে, সিএসসির মিটার। আর বোরিং ওয়াটার আছে, 1200 ফুটের বোরিং ওয়াটার। আর এই হচ্ছে বাইরের প্যাসেজ, আর এই হচ্ছে বিল্ডিং। তাহলে বুকটা করে ফেলুন। আর অন্নপূর্ণা মায়ের মন্দির পাচ্ছেন সামনে, মাতাজি মন্দির। আর রুমগুলোর পরিবেশ কিন্তু খুবই সুন্দর। আশা করি আপনাদের ভালো লাগবে। তাড়াতাড়ি ফোন নাম্বার দেওয়া আছে, বুক করে নেবেন।